দেশের 14তম গভর্নর হিসেবে ব্যবসায়ী মোহাম্মদ মুস্তাকুর রহমানের নিয়োগের পর আর্থিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। সামাজিক মাধ্যমে তাকে ঋণ খেলাপি বলা হলেও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে আইনগতভাবে তিনি খেলাপি নন। নারায়ণগঞ্জ ভিত্তিক হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমই এর সদস্য মুস্তাকুর রহমানের প্রতিষ্ঠানের নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে 89 কোটি 2 লাখ টাকার ঋণ একসময় খেলাপি হয়। গত এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সুবিধায় 2% ডাউন পেমেন্ট দিয়ে ঋণটি 10 বছরের জন্য পুনঃতফসিল করেন। বিধি অনুযায়ী শর্ত মানলে তাকে আর খেলাপি ধরা হয় না, তবে বিশেষ সুবিধা পেয়েছেন কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে। সরকার অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে 4 বছরের জন্য গভর্নর নিয়োগ দেয় এবং আগের গভর্নর আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে। দিনভর উত্তাল ছিল বাংলাদেশ ব্যাংক। সকালে কর্মকর্তা কর্মচারীরা শোকজ ও বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ করেন এবং কলম বিরতির হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর অভিযোগ করেন, কিছু কর্মকর্তা স্বার্থান্বেষী মহলের ইশারায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। পদত্যাগে তার 2 সেকেন্ড লাগবে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে নতুন গভর্নর নিয়োগের খবর ছড়ালে তিনি আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কার্যালয় ত্যাগ করেন। এ সময় গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। কিছু কর্মকর্তা তাকে ঘিরে স্লোগান দেন। মুখপাত্র আরিফ হোসেন খান ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে সংযমের আহ্বান জানান। সব মিলিয়ে ঋণ পুনঃতফসিল বিতর্ক ও প্রশাসনিক টানাপোড়েনে অস্থির দিন কাটে কেন্দ্রীয় ব্যাংকে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।